নমস্কার। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার সামনে উপস্থিত থাকেন। আজকের দিনটা সত্যি কল্পতরু, কারণ আজকের দিনটা আমাদের কাছে সত্যি আনন্দের দিন। আমরা সারা সপ্তাহ প্রত্যেকটা মানুষ, আমি আপনি প্রত্যেকেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে থাকি, কিন্তু ঠিক এই দিনটা আসলেই আমাদের মনটা কিন্তু আনন্দে ভরে ওঠে। কারণ যে মানুষটি সত্যি সত্যি পারেন বিজ্ঞানসম্মতভাবে আপনার জীবনের প্রতিকার করতে, প্রতিবিধান করতে এবং প্রত্যেকটা অবগত করতে কোন বিপদ কখন আসবে, সেই দিনটা কল্পতরু না হয়ে তো পারেই না, বলুন। একদমই তাই। যে মানুষটার কথা ইতিমধ্যেই আপনাদেরকে বলছি, তিনি হচ্ছেন সুব্রত চক্রবর্তী। দাদা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের শেখাচ্ছেন জীবনে বিপদ আসলে আমরা কিভাবে সেই বিপদের সম্মুখ সমরে লড়াই করব, কিভাবে জীবনকে একটু সুন্দর করে গড়ে নেব। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে, বিজ্ঞানসম্মতভাবেই আপনাদের জীবনের যে সকল ত্রুটিগুলো রয়েছে, যেগুলো বিচ্যুতিগুলো রয়েছে, যাতে আপনাদের জীবনে কর্মে বাধা সৃষ্টি করছে, সেই সকল কর্মগুলোকে একটু সুন্দর করে তুলে দিতে। দেখুন, আমি আপনি কেউই কিন্তু পারফেকশনিস্ট নই। জীবনে প্রত্যেকের কিন্তু একটা চারিত্রিকগত ত্রুটি থেকেই যায়, এবং এই চারিত্রিকগত ত্রুটির জন্যই কিন্তু আমরা বিভিন্ন রকম সমস্যার কিংবা জীবনে বিভিন্ন রকম পদক্ষেপে অনেক ভুল করে ফেলি। এই ভুলগুলো আমরা কেন করি, ঠিক কি কি কারণে আমাদের এই চারিত্রিকগত ত্রুটি আমরা দেখতে পাই আমাদের জীবনে কিংবা আমাদের ব্যক্তিগত যে কোনো মানুষের কাছের মানুষের কাছে, আজকে এই নিয়ে সবিস্তারিত আলোচনা করব। কিন্তু আলোচনায় আসার আগেই দাদার অনুরোধ নিয়ে আমরা কিন্তু একটা আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা যে কটা অনুষ্ঠান কিংবা পর্ব দাদার সঙ্গে করি, প্রত্যেকেই কিন্তু একটা অনুরোধের প্রোগ্রাম। দাদাকে আমরা অসংখ্য, আপনারা চিঠি লেখেন, মেল করেন কিংবা হোয়াটসঅ্যাপ করেন, আপনাদের সমস্যাগুলো জানান, এবং দাদা কিন্তু সেগুলো চেষ্টা করেন এই গ্লোব টিভির লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে একটু সঠিকভাবে পৌঁছে দিতে। আজকেও কিন্তু তার অন্যথা হয়নি। দাদার পারমিশন নিয়েই আমি কিন্তু সেই নামগুলো একটু ঘোষণা করছি যারা এই সমস্যার সমাধান চাইছেন। তারা হচ্ছেন সুব্রত বারিক পূর্ব মেদিনীপুর থেকে, অজয় দেবনাথ হাওড়া থেকে, এবং সংঘমিত্রা দত্ত হরিপাল থেকে, এবং রঞ্জন দে কলকাতা থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা জানতে চাইছেন, বুঝতে চাইছেন দাদার কাছে, আর এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব সুব্রত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 এছাড়া প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45। অন্য আরেকটি মিডিয়াতে আমাকে লাইভ পেয়ে যান প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে বাড়িতে বসে বা মোবাইলে দেখছেন, আমার ঠিক ক্যামেরার পেছনেই গ্লোব টিভির অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, গ্লোব টিভির কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে দীপর্ণাদিকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তাই যারা মনে করছেন যে আমার এই অনুষ্ঠানে যোগদান করবেন, অবশ্যই সরাসরি চলে আসতে পারেন। এছাড়া অনেকের আক্ষেপ থাকেন যে লাইভ ফোন ইন অনুষ্ঠানে কিছু জানতে পারছেন না, তো তাদের জন্যই যে বিষয়টাকে চালু করেছি, আপনারা আপনাদের হরোস্কোপটাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন, এবং আপনারা কি প্রশ্ন জানতে চাইছেন আমি সেই প্রশ্নগুলোর উত্তর আপনাকে সরাসরি আমি এই গ্লোব টিভি বা অন্যান্য মিডিয়াতে যখন লাইভ করব আপনাদের এই নাম নিয়ে এবং প্রত্যেকের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। আমাদের কাছে দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে চারিত্রিক স্খলন বা চরিত্রে নানা ধরনের সমস্যা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একাধিক সম্পর্কে কেউ জড়িত হয়েছেন। আমরা এই প্রশ্ন যারা আজকে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং বহু মানুষ এই বিষয়টাকে নিয়ে অনেকবার কিন্তু জানতে চাইছেন। সাধারণত দেখবেন যে বিষয়টা সেটা হচ্ছে চারিত্রিক স্খলন। আমাদের সাধারণত চরিত্রের যে বিচার বা চরিত্রের এই জায়গাটাকে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছেন, বিবাহিত, বা অনেক নারী হয়তো তিনিও বিবাহিত, একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছেন, বা অনেকে হয়তো একাধিক প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত হয়, তিনি কিন্তু একজন নারীতে বা একজন পুরুষে কখনো আসক্তি হন না। তাহলে সেক্ষেত্রে এই যে একাধিক সম্পর্কের সঙ্গে তিনি যুক্ত হয়ে যাচ্ছেন বা চারিত্রিক স্খলনতা তার মধ্যে দেখতে পাওয়া যায়, এইটা কেন হয়? আবার একজন প্রশ্ন রেখেছেন, রঞ্জন আমাকে প্রশ্ন করেছেন, দাদা এই ধরনের যদি সংযোগ থাকে তাহলে সেক্ষেত্রে সেই মানুষই কখনো ভালো পথে ফিরে আসতে পারে? সেটা কি জন্মছক দেখলে বোঝা যায়? অবশ্যই দুটো জায়গাকেই কিন্তু বোঝা যায়।
তো প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমি D1 চার্ট নিয়ে প্রথমে বলবো, তারপর নবাংশ নিয়ে আমি বলবো। নবাংশের দুটো ছোট্ট কম্বিনেশন আপনি আপনার জন্মছকে যদি দেখে নিতে পারেন, বা যারা নতুন জ্যোতিষী শিখছে তারা যদি এই বিষয়টাকে দেখতে পারে, তাহলে একজন মানুষের চরিত্র সম্বন্ধে অনেকটাই কিন্তু বোঝা সম্ভব। অর্থাৎ তিনি চরিত্রের দিক থেকে কেমন হতে পারেন, তার মানুষ হিসেবে তিনি কেমন হতে পারেন, তার সম্পর্ক কিরকম হতে পারে, সেই বিষয়টাকে কিন্তু যে কোনো মানুষ কিন্তু আইডেন্টিফাই করতে পারে। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে আমাদের চরিত্রের জায়গাকে নির্ণয় করেই কিন্তু শুক্র। চরিত্রের এই বিষয়কে পুরোটাই কিন্তু কন্ট্রোল করেন শুক্র। এই শুক্র যখন রাহুর সঙ্গে সংযুক্তিকরণ হয় এবং এই স্খলনতা অর্থাৎ খারাপ জায়গা, অর্থাৎ চরিত্রটা আমার খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রাহুর কম্বিনেশন। অর্থাৎ শুক্রের সঙ্গে যদি রাহুর কম্বিনেশন থাকে এবং তার সঙ্গে কিছু সংযুক্তিকরণ, এটা কখনোই ভাববেন না যে কারো জন্মছকে শুক্র রাহু একত্রীকরণ বা শুক্র রাহু নক্ষত্রে রয়েছে বলে তিনি চারিত্রিক দিক থেকে খারাপ, সেটা নয়। কিন্তু তার সঙ্গে কিন্তু দেখতে হবে কিছু কম্বিনেশন, সংযুক্তিকরণ। আমি প্রথমেই বললাম চরিত্রের জায়গা হচ্ছে শুক্র এবং রাহু হচ্ছে আমাদের খারাপ পথকে নির্দেশিত করায় বা ভোগ বা কামকে কিন্তু বেশি করে উৎসাহিত করে, বা লালিস্যিত জায়গা যেটা রয়েছে সেটাকে কিন্তু উৎসাহিত দেয়, রাহু দেয়। তাহলে সেক্ষেত্রে সেই সঙ্গে তার জন্মছকে যদি লগ্নের সংযুক্তিকরণ হয়, লগ্ন মানে হচ্ছে তার দেহ সুখ এবং সেই সঙ্গে হচ্ছে পঞ্চম ভাব হচ্ছে আমাদের এন্টারটেইন করাতে সহায়তা করে। অর্থাৎ লগ্ন পঞ্চম এবং সেই সঙ্গে হচ্ছে অষ্টম ভাব মানে হচ্ছে কি, যত খারাপ কাজ আমরা করি সেখানে কিন্তু অষ্টম ভাবের সংযুক্তিকরণ থাকতেই হবে। অর্থাৎ লগ্ন পঞ্চম অষ্টম এবং সেটাকে প্রশ্রয় দেয় কিন্তু একাদশ ভাব। তাহলে কারো জন্মছকে যদি শুক্র রাহু লগ্ন পঞ্চম অষ্টম এবং সেই সঙ্গে হচ্ছে একাদশ এই সংযুক্তিকরণ থাকে, তাহলে কিন্তু তার চারিত্রিক স্খলনতা দেখতে পাওয়া যায় এবং তিনি কিন্তু নানা রকমভাবে কিন্তু ভোগ বিলাসী জীবনের মাধ্যমে কিন্তু এন্টারটেইন করতে ভালোবাসেন। এবং এই সমস্ত পুরুষ যদি হয় তাহলে তার একাধিক নারী সঙ্গ থাকে, আর যদি নারী হয়ে থাকে তাহলে একাধিক কিন্তু পুরুষ সঙ্গ লাভ পেয়ে থাকেন। এটা কখনোই ভাববেন না কারো জন্মছকে শুক্র রাহু একত্রীকরণ মানেই তিনি খারাপ। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে এই শুক্র রাহুর সঙ্গে নির্দেশিত পথে লগ্নের কোনো সংযুক্তিকরণ আসতে হচ্ছে কেন, কারণ লগ্ন হচ্ছে দৈহিক সুখকে নির্দেশ ঘটায়, পঞ্চম হচ্ছে এন্টারটেইন করায় এবং অষ্টম ভাব হচ্ছে যত খারাপ নির্দেশিত ভাবকে জাগায় এবং একাদশ ভাব মানে সেটাকে কিন্তু আরো উৎসাহিত দেয় বা আপনার সেই জায়গাটাকে আরো নির্দেশ দিয়ে থাকে। অবশ্যই এই সংযোগটা কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু সেই মানুষ বা নারীর ক্ষেত্রে কিন্তু চারিত্রিক স্খলনতা দেখতে পাওয়া যায়। এবার এখানে রঞ্জন আমাকে একটা প্রশ্ন করেছিল, দাদা তাহলে যদি কারো মানুষের চরিত্রের কোনো দোষ থাকে তাহলে সেই মানুষটা একটা সময় কি কোনো নির্দেশিত পথে ভালো কোনো জায়গায় আসতে পারে? অবশ্যই আসতে পারে। আমরা বহু ক্ষেত্রে দেখেছি একজন মানুষের চারিত্রিক স্খলনতা হয়েছে, কিন্তু কিছুভাবে তার পরবর্তী ক্ষেত্রে তার মনের দিক থেকে তার এই জিনিসটা খারাপ লেগেছে, সে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জীবনে বা চারিত্রিক জায়গায় তার যে একটা খারাপ জায়গা ছিল সেখান থেকে সম্পূর্ণভাবে কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন লাভ করেছেন। তার জন্য কিন্তু তার একটা সংযোগ থাকতে হয়। সেই সংযোগটা কি আলোচনায় আসবো, ফোনে কোনো বন্ধু এসেছেন, তারপর আমি আলোচনায় আসছি। একদম, আমাদের প্রথম কলার ইতিমধ্যে উপস্থিত। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার। আমি বহরমপুর থেকে বলছি। নমস্কার। ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আপনাকে নামটা বলবেন আপনাকে ম্যাডাম। অনুষ্ঠানে স্বাগত জানাই এবং ভাইয়ের সম্বন্ধে জানছেন, ভাইয়ের নামটা বলুন। অবশ্যই স্যার দেওয়া প্রণাম, আপনাকেও প্রণাম। নমস্কার, বলুন। ভাইয়ের নাম সঞ্জীব মন্ডল। আচ্ছা, জন্ম তারিখ? 26শে ডিসেম্বর 1979। 26শে ডিসেম্বর 1979। জন্ম সময় বলবেন ম্যাডাম? বীরভূম। বীরভূম। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময়টা দুপুর 1টা। 1টা। আচ্ছা, দুপুর 1টা, বীরভূমে জন্ম। বলুন এবার কি প্রশ্ন আছে দাদার কাছে? আচ্ছা, বিয়ে নিয়ে জানতে চাইছি। বিবাহ সম্পর্কে। আচ্ছা, ভাইয়ের জন্মবারটা কি বুধবার ছিল? হ্যাঁ, বুধবার। মেষ লগ্ন মীন রাশি জানা ছিল? হ্যাঁ। আচ্ছা, ভাইয়ের বিবাহ হয়েছে? না, দেখুন, বিবাহিত তো প্রবল বাধা, বিবাহ কিন্তু এখন আর এই বয়সের ক্ষেত্রে হবে না, বুঝতে পেরেছেন? না, প্রচন্ড বাধা, বুঝতে পেরেছেন? কেন বলছি, ওর জন্ম ডেটটা বললেন 79 তো? 79 বললেন দিদি ভাই? 79 বললেন?
ডেট অফ বার্থটা কি 26শে ডিসেম্বর 1979? হ্যাঁ 26শে ডিসেম্বর। একদম দুপুর 1টার সময় জন্ম ছিল, তাই তো? বুধবার ছিল। দেখুন, হ্যাঁ দেখুন, আমি ভাইয়ের ক্ষেত্রে খুব খারাপভাবেই বলছি বিষয়টাকে, আপনি খারাপভাবে নেবেন না। নির্দেশিতভাবে আমি যতটুকু পাচ্ছি, ভাইয়ের কিন্তু বিয়ের সংযোগ একাধিকবার এর আগে এসেছিল, কিন্তু কোনো কারণবশতের জন্য সেই বিবাহগুলো কিন্তু একদম ম্যাচিওর করেনি। প্রথম। সেকেন্ড হচ্ছে, এই সময় ক্ষেত্রে ভাইয়ের কোনো ইচ্ছাও নেই মনের দিক থেকে। ইচ্ছা থাকলেও ভালো কোনো পাত্রী পাবেন না, সোজা কথায়। ঠিক আছে, এটা মেন কম্বিনেশন। দেখুন, আমি যে প্রথমে বললাম বিয়ের দিক থেকে বাধা বা বিয়ে সহজে হবে না, এটা কেন হচ্ছে? প্রথম কথা হচ্ছে, বিয়ের জন্য আমাদের সপ্তম পতিকে কানেকশন দেখতে হবে, এবং সেই সঙ্গে হচ্ছে পঞ্চম এবং দ্বিতীয়র প্রতি, দ্বিতীয় মানে সম্পর্ক। তাহলে এই যে সপ্তমের সঙ্গে পঞ্চম দ্বিতীয় সংযোগটাই খারাপ, এবং সেখানে যেহেতু রাহুর সংযোগ রয়েছে, তার মানে বিয়ে যথেষ্ট ডিলে এবং বেশি বয়সে বিবাহ কিন্তু এখন যেহেতু দশা অন্তর্দশা পারমিট করছে না, তার মানে বিয়ে কিন্তু সহজে হবে না ভাইয়ের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন তো? এই জায়গাটার জন্য অনেক আগে কিছু প্রতিকার প্রতিবিধান দরকার ছিল, সেই প্রতিকার প্রতিবিধান হয়তো সঠিকভাবে করা হয়নি, তাই জন্য দশা অন্তর্দশা এখন সাপোর্ট করছে না। তাই ভাইয়ের বিয়েটা কিন্তু অনেক লেট হচ্ছে, এবং আপনি এর আগে বহুবার বা আপনারা চেষ্টা করেছেন, ভাইয়ের বিবাহ হয়নি। আমি এটুকু বলতে পারি, যদি পারেন এই জন্মছকটাকে নিয়ে ভালো একজন অ্যাস্ট্রোলজারকে দেখান, কিছু প্রতিকার প্রতিবিধান করুন, তবে কিছু সম্ভাবনা কিন্তু তৈরি হবে। ঠিক আছে? অবশ্যই। একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে, অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যে মানুষটি ইতিমধ্যেই 2024 HBT থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত, জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং অল ইন্ডিয়া অ্যাস্ট্রো প্রামিসতন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক এবং আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচারে কিন্তু দাদা সবসময় বিশ্বাসী। দাদা কিন্তু মনে করেন ওয়ান টাইম রেমেডি এবং লাইফ টাইম বেনিফিটে। তার জন্যই কিন্তু সুব্রত চক্রবর্তী আপনার জীবনের যে কোনো রকম সমস্যার সমাধানের জন্যই কিন্তু দাদা সদা সর্বদা প্রস্তুত। একদম সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতেই দাদা কিন্তু আপনাদের যে সকল জীবনের বাধাগুলো আছে, সেই বাধাগুলো কিন্তু অতিক্রম করার চেষ্টা করে। আপনি কিন্তু কেউই জীবনে বিপদের ঊর্ধ্বে নই, কিন্তু বিপদ আসলে সেই বিপদের কি করে সম্মুখ সমরে লড়াই করতে হবে, কিংবা বিপদ আসার আগের মুহূর্তে, একদমই তাই, ঠিক আপনার বিপদ যে মুহূর্তে আসতে চলেছে, সেই মুহূর্তের আগের মুহূর্তে যে মানুষটি আপনাকে অবগত করতে পারেন, তিনিই হচ্ছেন সুব্রত চক্রবর্তী। জ্যোতিষ কিন্তু আমাদের সবসময় জীবনে একটা ছাতার মতন কাজ করে। আপনি সেই ছাতাটা কিভাবে আপনার জীবনে ব্যবহার করবেন, সেটাই হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষী কিন্তু একমাত্র পারে আপনার জীবনের যে কোনো রকম সমস্যা, কর্মের দিক থেকে হোক, কিংবা বিবাহের দিক থেকে হোক, কিংবা যে কোনো রকম শারীরিক দিক থেকে হোক, সেই বাধা কখন আসবে এই সম্পর্কে কিন্তু আপনাকে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে যিনি অবগত করতে পারেন, তিনিই হচ্ছেন সুব্রত চক্রবর্তী। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদার সঙ্গে যোগাযোগ করেছেন তারা তো জানেন, এবং যারা এখনও যোগাযোগ করতে চাইছেন, সমস্যার সমাধান চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 9831707058 নাম্বারে। এই নাম্বারে কিন্তু আপনারা আপনার সমস্যা হোয়াটসঅ্যাপ কিংবা SMS এর মাধ্যমেও দাদাকে জানাতেই পারেন। দাদা কিন্তু অবশ্যই শুনবেন এবং তার প্রতিকারের ব্যবস্থাও করবেন। তাছাড়া যারা ইতিমধ্যেই দেখিয়েছেন তারা জানেন, এবং যারা দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। তার জন্য 9874207060 নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনারা মেল করতে পারেন। একদমই তাই, অনেকেই আছেন যারা হয়তো হোয়াটসঅ্যাপ কিংবা ফোন করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, তারা হয়তো কোনো কারণে কানেকশনটা পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই মেলের মাধ্যমে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার সমস্যার সমাধানের জন্য। তার জন্য কিন্তু আপনাদেরকে মেল করতে হবে সুব্রত 7070@gmail.com এ। সমস্যা আপনার এবং সমাধান যিনি সত্যি সত্যি করতে পারেন বৈজ্ঞানিক সম্মতভাবেই, তিনিই হচ্ছেন সুব্রত চক্রবর্তী। দাদা ফোনটা নিয়ে নিই, একদম ফোনটা নিয়ে নিই, তারপর আমি আলোচনায় আসবো। নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যাঁ, আমি কাটোয়া থেকে বাপ্পা বলছি, বর্ধমান ডিস্ট্রিক্ট। হ্যাঁ, বেশ, নমস্কার, আপনাকে স্বাগত। বলুন, কার সম্বন্ধে জানবেন আপনি? আমি আমার সম্বন্ধে জানবো, আমার ক্যারিয়ার সম্বন্ধে জানাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 12/9/1995। 12/9/1995। জন্ম সময় বলবেন? 11:20 AM। আচ্ছা, 11:20 AM। জন্মস্থান বলুন? জন্মস্থান কাটোয়া। কাটোয়া। এবার বলুন, কি প্রশ্ন আছে আপনার? আমার ক্যারিয়ার সম্পর্কে জানা ইচ্ছে। কেরিয়ার সম্বন্ধে? কেরিয়ারটা তো অনেকটা ভাস্ট। বেশ, আচ্ছা, মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার ছিল। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি। কি করছেন এখন? হ্যাঁ, এখন কিছু করছেন? বর্তমানে আমি একটা ফার্নিচারের দোকান ব্যবসা করি।
আচ্ছা, দেখুন আমি এটুকু দেখতে পাচ্ছি জন্মছকে কেরিয়ারে দেখুন আপনার যা কম্বিনেশন জন্মছকে শুক্রটা নিচস্থ, আর মোটামুটি রবি এবং বুধ যেহেতু সক্ষেত্রগত এবং শনিও সক্ষেত্রগত, তাহলে কেরিয়ার কিন্তু খারাপ হবে না। কিন্তু যেহেতু আপনি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যেভাবে গ্রোথটা দরকার সেই গ্রোথিং জায়গাটা কিন্তু আসছে না। কিন্তু এটুকু আপনাকে আমি বলতে পারি, আপনার যদি D30 চারটা করা থাকে, যেটাকে সম্পূর্ণ চক্রম বলা হয়, সম্পূর্ণ চক্রমে পঞ্চমপতি, তৃতীয়পতি, লগ্নপতি এবং দ্বিতীয়পতির সঙ্গে সংযুক্তিকরণ, তার মানে কিন্তু আপনার বিজনেস গ্রোথ করবে এবং ভবিষ্যতে কিন্তু উন্নতি সাধন করতে পারেন। কিন্তু আপনার জন্মছকে যদি আপনি একটু খেয়াল করেন, আপনার যে শনি, সেই শনি কিন্তু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে এবং সেই শনি কিন্তু বক্র অবস্থাতে বা রেট্রোগ্রেড অবস্থাতে রয়েছে। এই শনি যে ডিগ্রিটা প্রাপ্ত হয়েছে সেটা যথেষ্ট বেশি, কিন্তু শনির যে ডিগ্রি ব্যবসার জন্য যতটা করা দরকার সেই জায়গায় সামান্য একটুখানি বেশি থাকার জন্য অনেক সময় দেখা যাচ্ছে কি আপনি যে বিজনেসটা করছেন, বিজনেসের সেই গ্রোথটা সঠিকভাবে হচ্ছে না। কিন্তু আপনাকে আমি বলতে পারি, আপনি যদি শনির একটা সঠিক প্রতিকার সম্পূর্ণ চক্র মতে করে রাখতে পারেন, বিজনেসে কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট আপনার রয়েছে এবং কর্মজীবন অনেক ভালো উন্নতি রয়েছে। ঠিক আছে, একদম। আর একটু ঠিক বিস্তারিত আছে, ভালো জানতে নিচে থাকবেন। যে আর বুকিং যদি নাম্বারটা বিস্তারিত কিছু রয়েছে জানতে চান আপনি পরে আমার সঙ্গে যোগাযোগ অনুষ্ঠানের পরে করতে পারেন। যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আচ্ছা, যেটা নিয়ে আলোচনা করছিলাম, দেখুন জন্মছকে এই যে চরিত্রের স্খলনতা কারো যদি থাকে, এবার সে চাইছে আমি একটা ভালো পথে ফিরে আসতে, সে চাইলে কিন্তু হবে না, তার জন্মছককে পারমিট করতে হবে। এটা একটা আসল বিষয়। কারণ অনেক মানুষদেরকে আমরা দেখেছি তিনি হয়তো চারিত্রিক দিক থেকে খুব খারাপ, কিন্তু একটা বয়সের পর তার কোথাও গিয়ে মনে হয়েছে যে আমার এই জায়গাটা যথেষ্ট খারাপ, আমি নিজে একটা ভালো জায়গায় ফিরে আসি। তো সেক্ষেত্রে দেখবেন এই যে শুক্রের সঙ্গে রাহুর সংযোগ, তার সাথে যদি এই শুক্র বৃহস্পতির সংযোগ বা শুক্রের সাথে বিশেষ করে যদি শনির সংযোগ হয়ে থাকে, এবং সেখানে এই কম্বিনেশনটা, যে প্রথম কম্বিনেশনটা বলেছিলাম লগ্ন, পঞ্চম, অষ্টম এবং একাদশ, শুক্র রাহু চরিত্রের স্খলনতা নিয়ে আসছে। কিন্তু কারো জন্মছকে তিনি যদি ভালো পথে ফেরত আসতে চায়, বা তিনি হয়তো, আপনি অনেক ক্ষেত্রে দেখেছেন তিনি মানুষটা খারাপ ছিলেন, কিন্তু একটা সময় পর তিনি কিন্তু সম্পূর্ণভাবে নিজেকে বদলে নিয়েছেন। এই বদলটা তখনই হতে পারে তার জন্মছকে যদি কিছুভাবে শুক্র বৃহস্পতির সংযোগ বা শুক্র শনির সংযোগ হতে পারে। কারণ শনি এবং বৃহস্পতি দুটো এমন প্ল্যানেট, তিনি হচ্ছে মানুষকে সাত্ত্বিকতার জায়গায় বা সততার পথে কিন্তু পরিচালিত করতে পারেন। এবং তার সঙ্গে তার কিন্তু বুধ ভালো থাকতে হবে, অবশ্যই বুধকে ভালো থাকতে হবে, এবং সেই কম্বিনেশনটা দ্বাদশ ভাবের সঙ্গে সংযুক্তিকরণ ঘটবে। তবেই কিন্তু তিনি তার যে খারাপ জায়গা, তার যে ব্যক্তিগত জীবনে তার যে খারাপ অভিজ্ঞতা এবং তাকে মানুষ যেভাবে খারাপ চোখে দেখতেন, সেখান থেকে দেখা গেল তার কিন্তু জীবনে একটা কিন্তু বদল চলে আসলো। এবার অনেকেই প্রশ্ন করেছেন আমাকে, সুব্রত বারিক বলে পূর্ব মেদিনীপুর থেকে, ও বলেছিল যে দাদা আমরা চটজলদি জন্মছক থেকে কি করে বুঝতে পারি কারো চরিত্রের প্রবলেম রয়েছে। আপনি যদি নবাংশ চারটা কারোর জন্মছকে খেয়াল করেন, সেখানে যদি শুক্র চন্দ্র একত্রীকরণ থাকে, তাহলে দেখবেন তার কিছু পরিমাণে কিন্তু চরিত্রের সমস্যা থাকবে। এবং এই ছেলেমেয়েরা একটা সম্পর্কে কখনো বিশ্বাসী নয়, এই ছেলেমেয়েরা কখনো একটা সম্পর্কে বিশ্বাসী নয়, তারা একাধিক সম্পর্কের সঙ্গে যুক্ত হয়। এবং আরেকটা বিষয় বলে দিচ্ছি, কারো ভাবচাটের ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় রাহু চন্দ্র একত্রীকরণ রয়েছে, এই বিষয়টা ঠিক সেম একজন ছেলে বা মেয়ের ক্ষেত্রেও ঘটতে পারে। সে কিন্তু কখনোই একক পুরুষ বা একক নারীতে আসক্তি হতে পারে না, তার একাধিক সম্পর্ক থাকতে পারে এবং চরিত্রের স্খলনতা ঘটবে, এবং এরা কখনো জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি পায় না। কিন্তু আমি প্রথমেই বলে নিচ্ছি, একজন মানুষ কিন্তু এই জায়গা থেকেও কিন্তু নিজেকে ভালো রাখে এবং তারা পরিবর্তন চায়। এই পরিবর্তন চায় তখনই সম্ভব যখন তার জন্মছকে এই শুক্র রাহুর কম্বিনেশনের পাশাপাশি শনির সঙ্গে বৃহস্পতির সংযোগ এবং দ্বাদশের সংযোগ থাকবে। কারণ দ্বাদশ মানে হচ্ছে মোক্ষ লাভ, এবং কিছুভাবে সেখানে কেতু তাকে যদি সংযুক্তিকরণ ঘটায়, তাহলে কিন্তু সেই মোক্ষ লাভটা খুব শিগগিরই করা সম্ভব। তো আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের আশেপাশে অনেক ধরনের চারিত্রিক স্খলনতা লোক রয়েছেন, বা অনেক সময় অনেক স্ত্রীরা আসেন তার স্বামীর জন্য ভালো করার জন্য, বা অনেক পুরুষরা আসেন তার স্ত্রীকে ভালো করার জন্য, বা অনেক মা বাবারা অনেক সময় আমাদের কাছে ছুটে আসেন। তাদের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে আপনার সন্তানের মধ্যে যদি এই চারিত্রিক স্খলনতা থাকে, তাহলে অবশ্যই কিন্তু জন্মছকের কম্বিনেশন তাই কিন্তু বদল করতে পারে, এবং কিছু
কম্বিনেশনকে দ্বারা সঠিক প্রতিকার দ্বারাও কিন্তু কিছু জায়গায় ভালো করা যেতে পারে। তার জন্য অবশ্যই কিন্তু ভালো জ্যোতিষ বন্ধুর হাত ধরা দরকার এবং প্রতিকার প্রতিবিধান করা দরকার। আচ্ছা, ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি মঙ্গলপুর থেকে বলছি। বলুন। আমার মেয়ে চাকরি যাচ্ছি। মেয়ের নামটা বলুন, মেয়ের নাম বলুন। একটু। মেয়ের নাম হচ্ছে দেবিকা হালদার। আচ্ছা, দেবিকার জন্ম হালদার। তারিখ 25শে জুলাই 2002। আরেকবার। 25শে জুলাই 2002। হ্যাঁ, জন্ম সময় জনসময়তে সকাল 11টা। সকাল 11টা। জন্মস্থান? আর কাপড়া মহিলা হাসপাতাল। হ্যাঁ, এবার বলুন কি প্রশ্ন আছে? বলছি আমার মেয়ের কি সরকারি চাকরি করে যোগ আছে কি একটা আমি জানতে চাইছি। আচ্ছা, মেয়ের জন্মবারটা কি বৃহস্পতিবার? হ্যাঁ, আচ্ছা, লগ্ন হচ্ছে কন্যা আর রাশি হচ্ছে মকর রাশি, জানা ছিল এটা? না, এটা জানা নেই। আচ্ছা, মেয়ের কিন্তু পড়াশোনা যথেষ্ট ভালো হবে, কিন্তু যেহেতু ওর মঙ্গলটা নিচস্থ, দেখবেন ওর মধ্যে কিন্তু উদ্যমের জায়গাটা কম, কিন্তু সরকারি চাকরির কিন্তু যোগ রয়েছে। সম্পূর্ণভাবে এটুকু আমি বলতে পারি সরকারি চাকরির যোগ রয়েছে এবং ওর বৃহস্পতি এবং শনি যথেষ্ট ভালো অবস্থাতে সম্পূর্ণ চক্রমে সরকারি চাকরির ক্ষেত্রে গেলে একটা কম্বিনেশন বলে দিই, সেটা হচ্ছে সম্পূর্ণ চক্রমে দশমপতি, পঞ্চমপতি, লগ্নপতি, একাদশপতি যদি কানেক্টিভিটি থাকে তিনি সরকারি চাকরি পাবেন, এটা একদম কনফার্ম, যেটা আপনার মেয়ের জন্মছকে কিন্তু রয়েছে। তাই অবশ্যই কিন্তু মেয়েকে বলবেন সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে এবং ভবিষ্যতে কিন্তু সরকারি চাকরি পরীক্ষা পাবে। কিন্তু যেহেতু মেয়ের ক্ষেত্রে মঙ্গলটা নিচস্থ, ও কিন্তু প্রচন্ড নার্ভাস এবং টেনশনের জায়গায় ভোগে, বুঝতে পেরেছেন তো? এই আপনি যাবেন ঠিক নেই। একদম, তো নার্ভাস, এই টেনশন, এটা অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে যদি হয় সেটা অনেকটা তার কনফিডেন্সকে লো করতে পারে। এই কনফিডেন্সকে গ্রোথ করার জন্য আমাদের মঙ্গলকে কিন্তু পাওয়ার অফ করা দরকার। মঙ্গল হচ্ছে পরাক্রমের জায়গা, সাহসের জায়গা। তাই যে কোনো চাকরি পরীক্ষায় সেই পরাক্রম, সাহস বা বুদ্ধিমত্তার প্রয়োজন রয়েছে। তাই বুধ এবং মঙ্গলের একটা প্রতিকার প্রতিবিধান প্রয়োজন। তবে মেয়ে কিন্তু সরকারি চাকরি পাবে, এটুকু আমি কনফার্ম গ্লোব টিভিতে বললাম। ঠিক আছে, ভালো থাকবে। একদম একদম। আপনি ডিটেইলস জানার জন্য অবশ্যই কিন্তু পরে ফোন অনুষ্ঠানের করতে পরে হবে। দাদার সাথে যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আমাদের কিন্তু অনুষ্ঠান একদম শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু একটু একদম, বলতে চান। তো যেটা বললাম যে অনেক সময় চটজলদি আমরা দেখে নিতে পারি কারো জন্মছকে কারো সম্পর্ক তিনি হয়তো খারাপ রয়েছেন কিনা, সেটা আপনি দেখবেন অবশ্যই কিন্তু শুক্র চন্দ্রের কম্বিনেশন বা চন্দ্র রাহুর কম্বিনেশন কিছুভাবে যদি নবাংশ জটে থেকে যায়, তবেই কিন্তু সেই মানুষটার ক্ষেত্রে চারিত্রিক স্খলনতা থাকতে পারে। এবং বারবার একটা কথা বলি, আমরা সমাজ ব্যবস্থায় অনেক সময় দেখি চরিত্রের সমস্যা বহু মানুষের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। আমরা আমাদের কাছের মানুষকে সবসময় চাই ভালো রাখতে বা ভালো থাকতে। তাই যদি মনে হয় এই ধরনের সমস্যা আপনার কোনো কাছের মানুষ বা প্রিয় মানুষের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, অবশ্যই কিন্তু ভালো জ্যোতিষবন্ধুর হাত ধরতে পারেন। এবং এটুকু আমি বলতে পারি, কিছু ক্ষেত্রে কিন্তু প্রতিকার ছাড়াই তার কিন্তু ভালো সম্ভব। আমি যে বললাম প্রতিকার ছাড়া ভালো কিভাবে সম্ভব হতে পারে না, তার জন্মছকে শুক্র রাহুর কম্বিনেশন তাকে খারাপ করেছে, কিন্তু তার জন্মছকে যদি শুক্র, শনি বা বৃহস্পতির সংযোগ থাকে, তিনি কিন্তু ভালো পথে ফিরবেই। এবং সেখানে যদি দ্বাদশ এবং কেতু সংযুক্তিকরণ হয়, তার কিন্তু মোক্ষ লাভ হবে, অর্থাৎ তিনি সেই জায়গা থেকে সম্পূর্ণভাবে ডিটাচ হয়ে গিয়ে একটা ভালো সুস্থ স্বাভাবিক জীবন লাভ করতে পারে। এবং অনেক সময় দেখতে পাওয়া যায় তার এই সংযুক্তিকরণ নেই, তিনি সারা জীবন হয়তো এইভাবে খারাপ জীবনভাবে কাটিয়ে দিল জীবনটাকে, তার জন্য কিন্তু প্রতিকার প্রয়োজন। তো আমরা সবসময় কিন্তু তার জন্য 12 হাউস বা কেতুর প্রতিকার বা কিছুভাবে তার যদি জন্মছকে শনি বা বৃহস্পতি ড্যামেজ হয়ে থাকে, সেইগুলোকে আমরা তুঙ্গিস্থ করার চেষ্টা করি এবং মানসিকগতভাবে তাকে কিছু কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকে এবং কিছু প্রতিকার আমরা ধারণ ছাড়াও করি। অর্থাৎ ধরুন তিনি হয়তো পড়তে চাইছেন না, তার নিজস্ব আত্মীয় পরিজন কেউ পড়লো, ধারণ ছাড়াও প্রতিকার কিন্তু করা সম্ভব হয়। তাই এই বিষয়টা সম্পূর্ণভাবেই কিন্তু বিচারাধীন। সঠিক বিচার বিশ্লেষণ করলে অবশ্যই কিন্তু সেই মানুষ বা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারে। আজকের সময় একদম নেই। একদমই যারা সত্যি সত্যি ভাবছেন সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন, তাদের জন্যই কিন্তু সুব্রত চক্রবর্তী দাদা। আজকে কিন্তু অনুষ্ঠান আমাদের একদম প্রায় শেষ করতেই হচ্ছে, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আবারও আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন এবং নেক্সট এপিসোডে আমরা নতুন কোনো আবার বিষয় নিয়ে উপস্থিত হব। এবং বারবার একটা কথা আমি বলছি, যারা হয়তো ফোনে পাচ্ছেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপ বা মেল করুন, আপনাদের প্রশ্ন আমাকে জানান ডেট অফ বার্থ দিয়ে, আপনাদের সেই প্রশ্নগুলো এবং নাম ধরে আমি কিন্তু মিডিয়াতে আলোচনা করব। সব ভালো থাকবেন, নমস্কার। সমস্যা হোক যতই জটিল, সময় করুন